পুরানো এই টি-শার্টকে ফেলে না দিয়ে কিভাবে এরকম একটা নতুন লুক ক্রিয়েট করলাম তা নিয়ে থাকবে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি এই পুরানো টি শার্টটিকে নতুন একটা লুকে নিয়ে আসবো। তো এই টি শার্টটি অনেকদিন যাবৎ ইউজ না করার কারণে লাল ছোপ দাগ পড়ে গিয়েছে। তো ভাবলাম যে যেহেতু টি শার্টটি নতুনই আছে তো এটাতে একটু লুক ক্রিয়েট করলেই কিছুদিন তাও ইউজ করা যাবে। তো এটার সাথে আমি আরও একটি টি শার্ট নিয়েছি। তো ফার্স্টে আমি কাপড়গুলোকে ভিজিয়ে নিব, কারণ গেঞ্জি কাপড় যেহেতু একটু মোটা, তো ভিজিয়ে নিলে এটার শেপ দিতেও সুবিধা হবে আর এর কালারটা খুব দ্রুত কাপড়ের মাঝে ছড়াতে পারবে। তো ভিজানো শেষ, এখন আলতো হাতে কাপড় থেকে পানিটাকে ছাড়িয়ে নিব। টি শার্টগুলোতে আজ আমি বাটিক কালার অ্যাপ্লাই করব, তো সে কারণে গরম পানির প্রয়োজন। তো 1 জগ পরিমাণ পানি আমি এখানে নিয়ে নিব গরম হতে দেওয়ার জন্য। আজকের ভিডিওতে আমি পুরানো টি শার্টে বাটিক প্রিন্ট করছি, তবে আমার ফেসবুক পেজ মিম সুইং ক্রাফটে এই টাইপের বাটিক প্রিন্টেড টি শার্ট পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো ডিজাইন প্রিন্ট করে নিতে পারবেন। তো আমি এখানে পানি গরম দিয়ে দিয়েছি আর এখন ভিজা যেই টি শার্টটি ছিল তো সেটাকে আমি ফ্লোরে বিছিয়ে নিয়েছি। দেন এখানে সিম্পল একটা ডিজাইন ক্রিয়েট করব, তো সে কারণে কাপড়টাকে শেপ দিয়ে নিচ্ছিলাম। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত ইজি একটা শেপ আমি ক্রিয়েট করছি, যেটা যে কেউ পারবেন আর খুবই সহজ। তো আমি এখানে টি শার্টের মিডল পয়েন্ট থেকে একটু রাউন্ড করে করে নিয়ে হাতে ঘুরিয়ে কাপড়টাকে একটু শেপ দিয়ে নিচ্ছিলাম। এই রাউন্ড শেপটি খুব সহজেই দেওয়া যায়, কারণ কাপড়ের মিডল থেকে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলেই অটোমেটিকভাবে কাপড়ের মধ্যে একটা কুচি শেপ চলে আসে, আর তখন হাত দিয়ে সেটা একটু সেট আপ করে নিয়ে নিলেই হয়ে যায়। তো আজকের এই টি শার্টে আমি সেই শেপগুলো অতটা গুছাচ্ছি না, কারণ যেহেতু টি শার্টটির পুরোটাতে একটু লাল ছোপ দাগ রয়েছে, তো সে কারণে কালারটি আমি পুরোটাতে ছড়াবো। তো হালকাভাবে এটা সেট আপ করে নিলাম। আর এই কাপড়টি যেন পানিতে দেওয়ার সাথে যেন ছড়িয়ে না যায়, সে কারণে রাবার ব্যান্ডগুলো দিয়ে দিচ্ছি যেন একটু টাইট হয়ে থাকে। তো এখানে চাইলে অনেকে দড়ি দিয়েও বেঁধে নিতে পারেন বা সুতা দিয়েও বেঁধে নিতে পারেন। বাটিক প্রিন্ট করার ক্ষেত্রে কাপড়ের বাঁধাটাই হচ্ছে মেন। বাঁধা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু প্রিন্টটা সঠিকটা আসবে না। তো সেম প্রসেসে দুইটা টি শার্টকেই বেঁধে নিলাম। আর এদিকে আমার গরম পানি হয়ে গিয়েছে। তো ভ্যাট কালার যেহেতু অ্যাপ্লাই করব, তো সেই ক্ষেত্রে 2 রকমের কেমিক্যাল আর কালার লাগবে। সবগুলো প্যাকেজের মুখ আমি ওপেন করে নিচ্ছি, যেন গরম পানি দেওয়ার পরপরই আমি এগুলোকে একসাথে অ্যাড করতে পারি। তো সবগুলোকে একসাথে পানিতে এখন দিয়ে দিব। দেন সবগুলো কেমিক্যালকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি পানির সাথে খুব ভালোভাবে না মিশানো হয় তাহলে কালারটা কাপড়ে ছোপ ছোপ ভাবে বসবে, যেটা দেখতে খারাপ লাগবে। এখন টি শার্টগুলো এই পানির মধ্যে দিয়ে দিব। তো এই ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে, যেহেতু পানিটা খুবই গরম, আর গ্লোভস ব্যবহার করতে হবে যেহেতু কেমিক্যালটা হাতের সাথে লাগবে। বাট আমি এই কাজটি করিনি, যেহেতু একটু তাড়াহুড়া করছিলাম, গ্লোভস নিতে আমার একেবারেই খেয়াল ছিল না। তো আমি যেহেতু গেঞ্জিটার ভিতর পর্যন্ত হচ্ছে কালারটা পৌঁছাবো, তো সেই জন্য একটু লং টাইম পর্যন্ত রেখেছি পানির মধ্যে। আর যারা শুধু উপরের অংশটা কালার করতে চান, ভিতরে সাদা রাখতে চান, তারা এই পর্যায়ে সাথে সাথে তুলে নিতে হবে কালারটা লাগানোর পরপরই। তাহলে ভিতরটা সাদা থাকবে, উপরের অংশটা কালার হবে, যেটার লুক অনেক বেশি সুন্দর হয়। তো আমি যেহেতু পুরান কাপড়ে করছিলাম, তো পুরোটাতেই কালার ছড়ানোর জন্য একটু লং টাইম পর্যন্ত রেখেছি। তো কাপড়গুলো একটু ঠান্ডা হলে দেন আমি এগুলোকে ওয়াশ করে নেব। তো ওয়াশ করার পরে এর লুক কেমন হলো তা আপনাদের সাথে এখনই শেয়ার করছি। তো এই হচ্ছে এর ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টি শার্টটির মাঝে যে এত লাল ছোপের দাগ ছিল তা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না। তো আজকের এই ক্রিয়েটিভ আইডিয়াটি আপনাদের কেমন লাগলো, আর নেক্সট কি টাইপের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন সব ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে পেজকে ফলো দিয়ে রাখতে পারেন। সো সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।